হাসান কিবরিয়া ভাই নামে একজনকে, উনি একজন ক্রিটিক। আপনি যুক্ত হয়েছেন। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। একটা প্রশ্ন, যে কোরআনের বৈজ্ঞানিক ভুল নিয়ে সূরা তারিকের 5 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলছে যে তোমরা কি দেখো না তোমাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? সবেগে নির্গত পানি থেকে, যা নির্গত হয় বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ডের মাঝখান থেকে। তো এটাকে বলা হচ্ছে বীর্য। বীর্য নির্গত হয় বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড থেকে, পাঁজর থেকে। তো আমরা তো জানি ভাই, বীর্য এটা তো তৈরি হয় হচ্ছে পুরুষের টেস্টিকল, অন্ডকোষে। এটা তো ভাই কিভাবে মেরুদণ্ড এবং বুকের পাঁজরের মাঝখান থেকে বের হয়, এটা আমাকে একটু বলেন। মুসলিমরা কি এর উত্তর দিয়েছে কখনো কোনো কোথাও? আপনি কি সেগুলো দেখেছেন? আপনি কি সেগুলো পড়েছেন বা শুনেছেন? না, এবং আমি শোনেন ভাই, আমি মুসলিমদের কাছে এই বিষয়ে এই প্রশ্নটা আমি করি নাই, বাট আমি নিজে পড়ছি, হ্যাঁ, এবং নিজে যাচাই বাছাই করে দেখছি যে বিজ্ঞান কি বলে, যে আমাদের টেস্টিকলে কিন্তু স্পার্মটা তৈরি হয়, কিন্তু কোনোভাবেই তো ভাই বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড থেকে কিভাবে, এটা আপনি আমাকে বলেন। ঠিক আছে, ঠিক আছে, আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের যে মুসলিম চিন্তাবিদ যারা আছেন, তারা তো এর উত্তর দিয়েছেন, সেগুলো আপনি দেখেছেন? না, এটা দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, আমি এখন উত্তর দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এই অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা যারা একটু সন্দেহ এর মধ্যে পড়ে গেছেন ইসলামের টেক্সট সম্পর্কে, যেখানে বৈজ্ঞানিক ভুল আছে কিনা, আপনাদের একটা অনুরোধ আমরা দিচ্ছি, এটা আমরা আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করছি যে ইসলামিক চিন্তাবিদরা কি উত্তর দিয়েছেন সেগুলো একটু আগে দেখে নেবেন। যেমন এই দেখেন, আমি সূরা তারিকের যে আয়াতগুলো আপনি পড়েছেন এখানে, এখন তো ভাই বলুন, সায়েন্স সম্পর্কে আপনি বলছেন একটা বৈজ্ঞানিক ভুল, আপনার কতদূর পড়াশোনা বিজ্ঞান নিয়ে? হ্যাঁ, আমি মোটামুটি পড়ছি ভাই। ঠিক আছে, আপনি সিস্টেম বলেন তো। বিজ্ঞানের আচ্ছা, student। এখানে এই যে বীর্য যে উৎপন্ন হয়, হ্যাঁ, আপনি বলছেন ওইখানে টেস্টিকেল উৎপন্ন হয়, হ্যাঁ, কোরআন কি এখানে উৎপন্নের কথা বলছে এই আয়াতগুলোতে? না, এটা এখানে নির্গত হয় এটা বলা হয়েছে, কিন্তু নির্গত ভাই তো উৎপন্ন হয় হচ্ছে টেস্টিকল বা অন্ডকোষে, ওখান থেকে নির্গত হয়, তারপরে আমাদের পেনিসের মাধ্যমে ওটা হচ্ছে বেরোয় আসে। কিন্তু এখানে বলা হচ্ছে যে বুকের পাঁজর এবং হচ্ছে মেরুদণ্ডের হাড়ের মধ্যখান থেকে নির্গত হয়। আপনার কথা শুনেছি। আমরা দুটো কাজ করবো এখানে। একটা হচ্ছে আসলে বিজ্ঞান কি বলে এখানে এই বিষয়ের উপরে। আপনি বলছেন আপনি এই বিষয়ে পড়াশোনা আছে আপনার, আমি জিজ্ঞেস করবো না আপনি মেডিকেলের ছাত্র বা ডক্টর কিনা। আপনি যেহেতু নিজেই বলেছেন পড়াশোনা করেছেন, আমি সেটা স্বীকার করে নিচ্ছি, হ্যাঁ, বাড়তি কোনো প্রশ্ন করবো না এখানে। তারপরে আমরা যাবো এখানে কোরআন কি বলছে, হ্যাঁ, বা একসাথে টানটান হতে। আপনি বলছেন এখানে যে ইজাকুলেশনের সময়, বীর্যস্খলন যখন হয়, তখন বীর্যটা কোথা থেকে আসে বলুন তো ভাই? বিজ্ঞানের মাধ্যমে বলেন। হ্যাঁ, বিজ্ঞান কি বলে ফিজিওলজিক্যালি? আচ্ছা আচ্ছা, আমি উত্তর দেব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের প্রোটেস্ট গ্রন্থি, আমাদের প্রোটেস্ট মানে অন্ডকোষের একটু উপর দিকে প্রোটেস্ট নামক একটা গ্রন্থি থাকে, এই তরলটা নির্গত। আরে ভাই, প্রোটেস্টটা কি? প্রোটেস্ট নামে তো কোনো গ্রন্থি নেই এখানে। প্রস্টেট। হ্যাঁ, প্রোটেস্ট একটা গ্রন্থি। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা গ্রন্থি, এখান থেকে তরলটা নির্গত হয়। ভাই প্রোটেস্ট হচ্ছে যে প্রস্টেট গ্ল্যান্ড। হ্যাঁ, নাজুল ভাই, আমাকে আমাকে দেন, ঠিক আছে। হ্যাঁ, বলুন তারপরে কি হয়? হ্যাঁ, ওই তরলটা পরে অন্ডকোষে এসে তারপরে হচ্ছে ওইটা মানে আমাদের এ থেকে বের হয়ে আসে মূত্র। আবার ট্রাই করেন, ওই তরলটা অন্ডকোষে যায় না, আবার চেষ্টা করেন। না ভাই, আমি আমি আপনার কাছে একটা কোশ্চেন করলাম যে এটা মানে কিভাবে শির দ্বারা এবং বক্ষপজরের এই যে একটু একটু বক্ষপাজরে কিনা ওইটাতে আসছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এখানে। আমরা আগে আসি ফিজিওলজি সম্পর্কে। এখানে যখন যে মুহূর্তে একটা সেক্সুয়াল অ্যাক্ট, একটা ইন্টিমেট রিলেশন হতে পারে, বা সেক্সুয়াল যে কোনো অ্যাক্টে একজন পুরুষের যখন বীর্যস্খলন হবে, বাই দি ওয়ে দিস স্ট্রিম ইজ গোনা বি ওভার 18 প্লাস, বাই দি ওয়ে দোজ হু আর লিসনিং, যারা এটা দেখছেন, ছোট বাচ্চারা এবারে একসাথে পরিবারের সাথে না দেখে এটাই ভালো। এখানে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, কিন্তু এখানে একটা অ্যাডাল্ট মেটেরিয়াল নিয়ে আমরা আলোচনা করছি, প্লিজ বেয়ার ইন মাইন্ড। এখন ফিজিওলজিক্যালি যখন একটা ক্লাইম্যাক্সের পূর্বে যখন বীর্যস্খলন হবে, হ্যাঁ, এই যে একটা প্রসেস আছে, কারণ বীর্য যখন ওই যে টেস্টিসের মধ্যে তৈরি হয়, আচ্ছা, তৈরি হওয়ার পরে এটা নির্গত হওয়া পর্যন্ত যে স্টেপগুলো, হ্যাঁ, ওই স্টেপগুলো আপনি এক এক করে একটু বলেন, হ্যাঁ, সামারাইজ করে বলেন।
আপনি এটা বলছেন এটা ওটা প্রস্টেট গ্ল্যান্ড থেকে অন্ডকোষে যায়, এটা সম্পূর্ণ ভুল। আপনি কি কোথা থেকে পড়েছেন ভাই? এটা তো বিজ্ঞানের কোনো টেক্সট বুক না, এটা আপনি এই সমাজ কি অঙ্কের বই থেকে পড়েছেন নাকি ভাই? বিজ্ঞান না। আপনি আবার চেষ্টা করুন, হ্যাঁ দেখি আপনি কতটুকু জানেন ব্যাপারে। হ্যাঁ আবার শুরু করুন। বীর্য উৎপন্ন হলো এখানে বা তৈরি হচ্ছে টেস্টিসের মধ্যে, হ্যাঁ স্পারমাটোজোয়া। তারপরে কি হয়? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। আচ্ছা, মানে আমি যেটা বললাম যে মানে এই যে স্পার্ম টেস্টিকল, এটা কিন্তু এই স্পার্মটা হচ্ছে টেস্টিকলে উৎপন্ন হয়, হ্যাঁ, এবং প্রোস্টেট গ্রন্থি থেকে তরল নির্গত হয়, বুঝছেন ভাইয়া? এখানে এই তারপরে স্পার্মটা, মনে করেন স্পার্মটা কেন তরল, এই প্রোস্টেট গ্রন্থি থেকে যে তরলটা নির্গত হয় এটার কারণে মূলত স্পার্মটা তরল। মানে আমি এখানে বলতে চাচ্ছি যে আমরা মোটামুটি জানি, এটা তো ক্লাস 8 ক্লাস 4-5 এর ছেলেপেলে এগুলো বোঝে, যে এখনকার বর্তমান জেনারেশনের 4-5 এর ছেলেপেলে এটা বোঝে যে আমাদের স্পার্মটা টেস্টিকলে তৈরি হয়। কিন্তু কোরআনে যেটা বলা হয়েছে যে বুকের পাঁজর এবং মেরুদণ্ড থেকে নির্গত হয়, এটা ভাই কেমনে? আমি এটাই আপনার কাছে প্রশ্নটা রাখছি, আশা করি আপনি আমার প্রশ্নের উত্তরটা দিবেন। হাসান কিবরিয়া ভাই, আপনি যে বিজ্ঞান সম্পর্কে বা এই ব্যাপারে যে আপনি যে আসলে মোটেও জানেন না, সেটা পরিষ্কার হয়ে যাবে আমরা যখন আপনাকে প্রশ্ন করে যাচ্ছি। আমি বলছি ফিজিওলজিক্যাল প্রসেসটা আপনি বলেন। ক্লাইম্যাক্সে কি হচ্ছে এটা আপনি বলেন। বীর্য তৈরি হলো, এখানে উৎপন্ন হলো স্পারমাটোজোয়া, উৎপন্ন হলো টেস্টিসের মধ্যে। তারপরে ওইখান থেকে যখন মানুষের এই যে পুরুষদের যে ক্লাইম্যাক্সটা হয়, ওই মুহূর্তের প্রসেসটা আপনি বলেন। ওই বীর্যটা কিভাবে আসে, ওইখানে নির্গত হয় কিভাবে, ওইটা আপনি স্টেপ বাই স্টেপ সামারাইজ করে বলুন। প্রস্টেট থেকে অবশ্যই একটা তরল নির্গত হয়, প্রস্টেট গ্ল্যান্ডের গ্রন্থি থেকে একটা তরল, এটা লিকুইড পদার্থ এখানে এসে ওইটাকে সাহায্য করে, হ্যাঁ অবশ্যই। কিন্তু আপনাকে আমি প্রসেসটা বলছি, বলুন তো প্রসেসটা কি, ওটা কিভাবে যায়, কোন পদ্ধতিতে ওইটা যায়? ওই যে টেস্টিস থেকে ওইটা প্রস্টেটের সাথে মিশে কিভাবে? ওখানে একটা নালী থাকে, হ্যাঁ, ওই নালীটার মাধ্যমে। নালীটার নাম কি? এক্স্যাক্টলি ওটা মনে পড়তেছে না, বাট ওখানে একটা নালী থাকে যেটার সাথে মানে সরাসরি টেস্টিকলের সাথে সম্পর্কিত। ওই নালীটা, প্রোস্টেট গ্রন্থির যে নালীটা, ওখান থেকে তরল নির্গত হয়ে তারপরে হচ্ছে টেস্টিকলে এটা যায়, যে মানে বীর্যকে তরল করে। আসছে, যাচ্ছে না। টেস্টিকল থেকে এটা আসছে, যাচ্ছে না। ইয়েস ইয়েস, রাইট। তারপরে ওইটা তরল করে। হ্যাঁ তরল হলো, তরল হয়ে ওই নালী দিয়ে কোথায় যায়? মানে আমাদের টেস্টিস অন্ডকোষে জমা থাকে এটা, তারপরে যখন আমাদের যৌন উত্তেজনা হয়। অন্ডকোষ থেকে তো ওটা আসলো না, ওটা তো আসলো অন্ডকোষ থেকে নালীর মাধ্যমে। আপনাকে আমি বলছি ওটা নালীর মাধ্যমে ওটা আসছে, এসে ওই যে বীর্যটা ঠিক এখানে বীর্য হয়নি এখনো, এটা একটা স্পারমাটোজোয়া, প্রস্টেট গ্ল্যান্ড থেকে কিছু মিশে গেল, মিশ্রণ হয়ে গেল, হ্যাঁ আপনার কথা অনুযায়ী। তারপরে ওটা যাচ্ছে, কোথায় যাচ্ছে? আচ্ছা বলছি, হ্যাঁ ওই যেটা বললেন যে ওইটা কিন্তু, হ্যাঁ ওইটা অন্ডকোষ, ওইটা অন্ডকোষ। আমার সঙ্গে সরাসরি কথা বলুন, ChatGPT কে অন্য সময় জিজ্ঞেস করেন, কারণ এটা সাহায্য করবে না আপনাকে। এখন বলুন তারপরে কি হয়, কোথায় যাচ্ছে ওটা? প্রস্টেট গ্ল্যান্ডের গ্রন্থি থেকে তরল পদার্থ মিশে নিয়ে তারপরে নালী দিয়ে কোথায় যায়? ও, এটা অন্ডকোষে যায়। না ভাই, অন্ডকোষে যায় না, অন্ডকোষ থেকে এটা আসছে। হ্যাঁ আবার বলছি আপনাকে, আপনি তো আসলে কোনো কিছু জানেন না, তারপরে আপনাকে সাহায্য করছি। ওটা অন্ডকোষ থেকেই তো আসছে, অন্ডকোষটাই হচ্ছে আপনার টেস্টিস, বুঝতে পেরেছেন? তারপরে যাচ্ছে কোথায়? আমরা কিন্তু যাবো শেষ পর্যন্ত নির্গত হওয়া পর্যন্ত, ঠিক আছে? কোরআন তো নির্গত বলছে, তাই না? ওটা তো আপনি বাংলায় পড়লেন যে নির্গত হয়, উৎপন্ন হওয়ার কোনো কথা বলছে না এখানে। নির্গত কোথা থেকে নির্গত হয় সেটাই আমরা এখানে এস্টাবলিশ করবো ইনশাআল্লাহ। এখন বলুন, সেটা নির্গত হওয়া পর্যন্ত এই যে একটা তার যে একটা জার্নিটা, ওটা আপনাকে বলেন। তারপরে নালী দিয়ে কোথায় যাচ্ছে? আমি যেটা বললাম যে ওটা যখন মানে টেস্টিকলে আসে, হ্যাঁ তখন ওখানে ওটা জমা থাকে। তো যখন আমাদের যৌন উত্তেজনা হয়, তারপরে কোথায় যায় নালী দিয়ে? ভাই আমি কিন্তু এত ঘোরায় পেঁচায় বলতেছি না, আমি আপনার কাছে যেটা প্রশ্ন করছিলাম আমি কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই, এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করলাম যেটা কি আপনি সম্পূর্ণ অজ্ঞ। হ্যাঁ আপনাকে আমি তো স্পুন ফিট করবো না। আপনি আগে বলেছেন আপনি জানেন, আমি আগে প্রশ্ন করবো না, আপনাকে প্রশ্ন করি নাই যে আপনি এই ব্যাপারে জানেন কিনা। কন্ডিশন নাম্বার 6 ছিল এরকম, পূর্ব শর্ত যে এই বিষয়ের উপরে জ্ঞান থাকা। নিশ্চয়ই আপনি সেটা স্বীকার করলেন, আমি এই বিষয়ে আমি জানি, হ্যাঁ অনেক জানি, যথেষ্ট জানি, এই তো বললেন এরকম। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি যথেষ্ট জানেন, নালী দিয়ে কোথায় যায় এটাও জানেন না, নালীর নামটাও জানেন, আমি আপনাকে হেল্প করছি, ভাস রেফারেন্স। আচ্ছা ওটা ভাস রেফারেন্স দিয়ে কোথায় যাচ্ছে এখন? আমি তো আপনাকে হেল্প করে যাচ্ছি, আপনার নিশ্চয়ই এখন মনে পড়ছে ভাই, এটা আপনি যেহেতু পড়াশোনা করেছেন আপনার মনে আছে, আপনাকে স্মৃতিতে নিয়ে আসছি। এই ভাস রেফারেন্স থেকে এই
প্রস্টেট গ্ল্যান্ডের কিছু সিক্রেশন আসছে, তারপরে আর অন্যান্য গ্ল্যান্ডের নাম বলবো, কুপার্স গ্ল্যান্ড, বাউম্যানস গ্ল্যান্ড, মনে পড়ছে? ঠিক আছে, তারপরে কি হয়? হ্যাঁ ভাই বলছি, শোনেন ভাই, আমি বিস্তারিত এত এই বিষয় নিয়ে এত পড়ি, তবে যতটুকু মানে বেসিক যেটা হয় সেটা আমি ঠিক আছে, আপনাকে বললাম। ওকে, বুঝেছি। তবে যে তাহলে আপনি নালীর বিষয় নাম, জানেন। তারপরে কোথা- আরে ভাই শুনুন, আপনাকে আর বলতে হবে না। আপনি ঠিক আগের গ্যাস যেরকম ছিলেন, আপনি ওইখানে আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন। ওই বেসিক জিনিস পড়াশোনা করে, যেগুলো আপনি বেসিকটাও জানেন না, আপনি পুরোপুরি অজ্ঞ হয়ে পড়ে। হ্যাঁ, ভাই ওই আমি বিষয়ে আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। আপনার প্রশ্নের উত্তর কখন পাবেন জানেন? যখন আপনি ওই বেসিক লেভেলে আপনি একটু জ্ঞান থাকবে আপনার, তখন আপনার সঙ্গে আলোচনা করতে পারবো। তখন আপনি বুঝতে পারবেন আমি কি বলছি না বলছি এখানে। হ্যাঁ, যে এখানে যে এক্সক্রিট হচ্ছে বা এটা নির্গত হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, পরিষ্কার হয়ে যাবে। যেহেতু আপনি ফিজিওলজি, অ্যানাটমি সম্পর্কে আপনার জিরো জ্ঞান আছে এখানে, জিরো। হ্যাঁ, অ্যাবসলিউটলি জিরো, শূন্য। তা আপনাদের সঙ্গে আমাদের তো আলোচনা হবে না। এই জন্য আপনাকে আমরা সময় দিচ্ছি। আপনার তো বাইন, আপনার নাম কি? হাসান কিবরিয়া। আচ্ছা, আপনার এই আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা একটু দেখে নেই। হ্যাঁ, গেমিং বিডি, নো প্রবলেম। গেমিং বিডি হাসান কিবরিয়া ভাই, আপনি আবারও আমাদের সাথে আসবেন। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ প্রতি শনিবারে লাভ করে যাচ্ছি, আপনার সঙ্গে এই ব্যাপারে আলোচনা হবে এবং পুরো উত্তরটা পেয়ে যাবেন। আর ইতিমধ্যে যদি আপনি আপনার এই কি আপনার একটু ধৈর্য না থাকে, এই ব্যাপারে আমি অনেক আলোচনা করেছি। হ্যাঁ, অনেকবার আলোচনা করেছি, পুরোপুরি বিস্তারিতভাবে। হ্যাঁ, এটা দেখে আচ্ছা নিতে পারেন। মানসুর ভাই, ঠিক আমি আছে? আমি বলি। হ্যাঁ, না না, ঠিক আছে, আপনাকে আচ্ছা বিদায় দিচ্ছি মানসুর ভাই। ভাই, আমি না না, আগের বলি স্ট্রিমে আমি এই বিষয়ে আমার মানে, আগের স্ট্রিমে হ্যালো, বুঝে আপনাকে বিদায় দেব এখন ওই কারণে যে আপনারা এখনো আপনারা সমালোচনার যোগ্য হননি। সমালোচনা করতে গেলে সমালোচক হিসেবে সমালোচনার যোগ্য আপনাকে হতে হবে, বুঝতে পেরেছেন? আপনার সন্দেহ এর অর্থ হচ্ছে আপনি একটা সমালোচনা করতে চান, সন্দেহ এসেছে। সন্দেহ দূর করার জন্য আপনাকে বেসিক নলেজ জানতে হবে। জানেন না, আপনি সেটা জেনে নেবেন, তারপরে আমাদের সঙ্গে আলোচনা করে পরিষ্কার হয়ে যাবেন। তখন দেখবেন আপনার সন্দেহ চলে গেছে ভাই, বিলীন হয়ে গেছে, সম্পূর্ণভাবে সন্দেহ চলে যাবে, বুঝতে পেরেছেন? তার আগে হবে না। তার আগে শুধুমাত্র এই প্রশ্ন পাল্টা প্রশ্ন করবেন, কারণ এই ব্যাপারে আপনার স্বাভাবিক কোনো জ্ঞান নেই, বুঝতে পেরেছেন? ঠিক আছে ভাই, আপনি ভালো থাকুন। আপনার সঙ্গে পরবর্তীতে আমাদের অবশ্যই দেখা হবে ওই বিষয়ের উপরে।